হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে, আজ ছিল মা বিপত্তারিণীর পূজা, আর আমি সকালবেলা রেডি হয়ে যাচ্ছি পূজা দিতে। তো চলো কি হয় দেখা যাক, ব্লগটাকে স্কিপ করো না। না, তোমার পিন কেউ দেখবে না। এই যাচ্ছি বৌদি আর আমি, একটু ব্লগ করে নি ব্লগ। বৌদি একটু লজ্জা পায়। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, বেশ অনেকটাই দূর। তো চলো যাই, দেখি। তুমি মোটু হয়ে গেছো? তুমি কে? আমি মাঝ রাস্তায় এসে বসে পড়েছি। এই যে ম্যাডাম জি ফুল আনতে ভুলে গেছে, আবার ফোন করা হলো ফুল দিয়ে যাবে। দেখো অর্ধেক রাস্তাও আসতে পারিনি, বসে পড়েছি। ওই যে দাদা এসে অর্ধেক রাস্তা ফুল দিয়ে গেল, ম্যাডাম আবার ফুল নিয়ে আসছে। তো এরপর আমরা চলে এসেছিলাম মন্দিরে, আর আসার পরে দেখলাম পুজোটা স্টার্ট হয়ে গেছে। যেহেতু এটা অনেক পুরনো মন্দির, তো আগের যে পুজোগুলো আছে, মঙ্গলবারের যে পুজোগুলো আছে, তাদের বাড়ির যে পুজোগুলো আছে, সেগুলো জাস্ট হচ্ছিলো। আমাদের বিপত্তারিণী পুজোর যেটা মেন পুজো, সেইটা কিন্তু তখনও শুরু হয়নি। যাই হোক, গিয়ে বসলাম, আর এখানে দেখো সবাই চলে এসেছে। সবাই তখন চলে এসেছে, কিছু কিছু মানুষ আবার পরেও এসেছিলো। তো আমরা চলে গেছি পুজো দিতে। আর দেখো, যেহেতু একটা ধাকা পুজো হয় আর বাদবাকিটা উৎসর্গ করা হয়, তো তার জন্য সবাই ওখানে গিয়েই বসে বানাচ্ছিল। আর আমি একটা বানিয়ে নিয়ে গেছিলাম, আর বাদবাকি অনেকক্ষণ পুজো শোনার পর তারপরে শুরু হয়ে গেল মায়ের আরতি। আর দেখো, এই সময় আরতি চলছে, আর আমরা রয়েছি কিন্তু বাইরে, ভেতরে কিন্তু মায়ের পূজা চলছে। তো তারপরে নিয়ে নিলাম আরতির ভাবটা। তারপরে তোমাদের সাথে শেয়ার করি যে এটা অনেক পুরনো যেহেতু মন্দির, এখানে কিছু হাতের কাজ করা আছে ওয়ালে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খুব সুন্দর। এইটা হচ্ছে গিয়ে মন্দিরের গেটের ওপরটা একটা ময়ূর টাইপের এত সুন্দর বানানো আছে। তারপরে আমরা দেব পুষ্পাঞ্জলি, তার জন্য ফুল নিয়ে রেডি। তো এরপর হবে মায়ের দর্শন, আর মাকে দেখার জন্য সবাই আকুল বিকুল হয়ে গিয়ে জানলা দিয়ে দরজা দিয়ে উকি দিচ্ছে। দরজা দিয়ে দেখে নিয়ে মাকে প্রণাম করে নেওয়ার পরে ভাবলাম তো ভিডিওটা জানলা দিয়ে করাই যায়, তাই জানলার এখানটায় আবার এসে দাঁড়ালাম, মায়ের ভিডিওটা করব আর তোমাদের সাথে শেয়ার করব তার জন্য। তো ওই দরজা দিয়ে দেখার পরে আমার প্রণাম করা হয়ে গেছে। আর এই যে আমি ভিডিও করছি বলে ব্রাহ্মণ মশাই একটু বেশিক্ষণই মাকে ধরেছিলেন, যাতে আমি ভালো করে ছবিটা তুলতে পারি। আর মান্টু একটু শেষের দিকে গেছিলো, পুজোর শেষের দিকে, ওর পাপা ওকে দিয়ে এসেছিলো, কারণ ওখানে এত রোদ্দুর গরম। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা, যে এটা বাইরেটা মন্দিরের, আবার তোমাদের সাথে শেয়ার করবো। আর মান্টু দেখো ওখানে গিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর তারপরে আমরা দাঁড়িয়ে পড়লাম, যেহেতু ব্রাহ্মণ মশাই ধাগাটা আমাদের নামে যেহেতু পুজোটা হয়েছে, তো আমাদের ব্রাহ্মণ মশাই নিজে হাতেই যেহেতু পরিয়ে দেন, তো তার জন্য আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম। আর সবাইকে শেষের দিকেই প্রায় আমারটা বাঁধা হচ্ছিল, কারণ এত ঠেলাঠেলি গুঁতোগুতি আমার আগাগোড়াই ভালো লাগে না। তো সবাই করে নেওয়ার পরে তারপর আমি শেষে গিয়েই আমার ধাগাটা বেঁধে নিলাম। আমার অত কোনো মন্দিরে দাঁড়িয়ে ঠেলাঠেলি গুঁতোগুতি এ সমস্ত করতে একদম ভালো লাগে না। ওর থেকে শেষে করব, সেটাই আমার বেশি মনে হয় যে ভালো লাগে। তো চলো মন্দিরের বাইরেটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও দেখার জন্য। তো দেখো মন্দিরের বাইরে থেকে মন্দিরটা তোমাদের জন্য তুলে নিলাম। তো তোমরা একটুখানি দেখে নাও কত সুন্দর মন্দিরটা। আর মন্দিরটা কিন্তু অনেক পুরনো। যাই হোক, এটা মা মঙ্গলচণ্ডীর মন্দির। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।